মনি চাইলেও মনিকে এবার শহরে যেতে দেবে না মন্টু। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবিজন্য নাটকের 1074তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আসমার জামাইকে দেখা যাবে। সে যখন মন্টুর কাছে আসবে তখন মন্টু আসমার জামাইকে জিজ্ঞাসা করবে যে মনি কোথায়। তখন মন্টুকে আসমার জামাই বলবে মনি তো পিছনে পিছনে আসছে সে। আর এটি শুনে রেগে যাবে মন্টু বলবে তোকে না আমি সবসময় বলেছি যে মনির সাথে সাথে থাকবি। তখন আসমার জামাই বলবে এতক্ষণ তো আমি মনির সাথে সাথেই ছিলাম, কিন্তু মনি তো এক বাড়ি থেকে অন্য বাড়ি এবং অন্য বাড়ি থেকে অন্য বাড়ি এভাবেই মন্ডাকে খুঁজতেছে। আর আমি যদি সাথে সাথেই থাকি তাহলে তো মনি আমাকে সন্দেহ করে ফেলবে। আর এইসব কথা শুনে আসমাকে দেখা যাবে সে অনেক ক্ষেপে যাবে। আসমা বলবে আমি আসলে এই ধরনের মেয়ে খুবই কম দেখেছি, ওর আসলে মরণ আমার হাতেই রয়েছে, আমার হাতের বিষ খেয়েই ওর হসপিটালে যেতে হবে। তখন আসমার স্বামী বলবে ও আচ্ছা, আরও একটি কথা আছে, মনি চাচ্ছে আগামীকাল সকালেই সে ঢাকায় চলে যাবে। তখন মন্টু বলবে কেন, হঠাৎ করে শহরে কেন যেতে চাচ্ছে? তখন আসমার জামাই বলবে ও বলেছিল ও নাকি শহর থেকে পুলিশ নিয়ে আসবে। আর এই কথা শুনে মন্টুকে দেখা যাবে মন্টু ও আসমা দুজনই অনেক বেশি ভয় পেয়ে যাবে। এবং মন্টু বলবে না, মনিকে কিছুতেই শহরে যেতে দেওয়া যাবে না। মনি যদি শহরে যায় তাহলে শহর থেকে যদি পুলিশ নিয়ে আসে তাহলে আমরা ধরা পড়ে যাব, ওকে কিছুতেই আর শহরে যেতে দেওয়া যাবে না। এইসব বলতে দেখা যাবে মন্টুকে। আর অন্যদিকে আয়নকে দেখা যাবে সেবার চাকরিটি ছেড়ে দিতে বাধ্য হবে, কারণ যেখানে আয়নের কোনো মান সম্মান নেই সেখানে আয়নের চাকরি করার প্রশ্নই আসে না। এইসব যখন বুসরাকে আয়ন শেয়ার করবে তখন বুসরা কিছুতেই আয়নকে চাকরি থেকে যেতে দিবে না, কারণ বুসরা যে নাম কামিয়েছে সব কিছুর পেছনে তো আয়নই ক্রেডিট রয়েছে। আয়নের কারণেই তো এতগুলো প্রজেক্টের অর্ডার অ্যাকসেপ্ট করতে পেরেছে। আর এই মুহূর্তে যদি আয়ন চলে যায় তাহলে তো বুসরা কিছুই করতে পারবে না। আর এজন্যই বুসরাকে দেখা যাবে সে আয়নকে অনেক রিকোয়েস্ট করবে যাতে করে আয়ন চাকরি ছেড়ে না যায়। আর অন্যদিকে রাসেল সাহেবকে দেখা যাবে সে রুনার অনেক বড় একটি ক্ষতি করার প্ল্যান করবে। আর এজন্যই রুনা অফিসে কোনো উপকার না করা সত্ত্বেও রাসেল স্যারকে দেখা যাবে সে রুনাকে অনেক রিকোয়েস্ট করবে যাতে করে সে অফিসে থেকে যায়। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মৎস্যবিজন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।